নমস্কার বন্ধুরা। তো আমি তো সেই ধার্মিকতার অনুষ্ঠান তো আমার চ্যানেল তো পুরো দেখছেন আপনারা, তো আবার সেই আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে সেই ভিডিও নিয়ে। তো সেই আমার ভিডিওগুলো তো ধার্মিকতার ভিডিও না, তো এই ভিডিও সবাই হয়তো মনোনীত হয়নি। আম, তো সেই ধার্মিকতার ভিডিওগুলো একবার মন দিয়ে শুনলে তো আমরা তো পরমেশ্বর পিতার বাক্য যখনই কর্ণের মধ্যে আসবে তো আমরা শান্তি পাবো আর আমাদের সুন্দর লাগবে। তো আমার বাড়িতে তো মণ্ডলী আছে আমার বাড়িতে। আর এখানে তো অনেক লোকজন আসে, সুস্থ হয়, সুন্দর হয় আর প্রার্থনার দ্বারা। তো সেই জন্য সবাইকে জানাচ্ছি সেই ভিডিওগুলো যেন আপনারা দেখবেন এবং আর কীরকম লাগলো, কী ভালো লাগলো ওগুলো একটু আমাদের কমেন্ট করবেন আর শেয়ারটাও করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের যে ভিডিওটাতে আমি আসছি, মূল বিষয়বস্তু হলো যে আত্মার বশে চলা আর আত্মিকভাবে কেন আমরা বৃদ্ধি পাচ্ছি না, আমরা। আর সেই বিষয়ে তো ভিডিওটা আপনার কাছে উপস্থিত করছি। তো চলা যাক, সেই ভিডিওর মধ্যে আসি। তো পরমেশ্বর পিতা আত্মিকভাবে চলার জন্য আমাদেরকে আহ্বান করে এনেছেন যেন আত্মিক বিষয়ে আমরা চলি। সেই আত্মিক বিষয়টা কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। আত্মিক বিষয়টা হলো পরমেশ্বর পিতার কাছে এসে আত্মার বশে চলা, আর সেই আত্মার বশে চলে আমাদেরকে পরমেশ্বর পিতার কাছে পৌঁছানোর জন্য আর ঈশ্বরের কার্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আত্মিক বিষয়গুলো যেন আমরা মেনে চলি। আর আত্মিক বিষয়গুলো যদি আমরা আত্মিকভাবে যদি না চলি তাহলে কিন্তু আমরা বৃদ্ধি পাচ্ছি না। তাহলে আত্মিক আমরা যেদিনকার বাপ্তাইজ হয়ে আছি, সেই বাপ্তাইজ হওয়ার পরে আমাদের মধ্যে যে আত্মা পবিত্র এলো, সেই আত্মা হলো পবিত্র আত্মা। সেই পবিত্র আত্মাটাকে পবিত্র রাখতে হলে আমাদের কিন্তু আত্মার বশে চলতে হবে। আর আত্মার বশে চলার কারণ যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আত্মা পবিত্র আর হচ্ছে না, পবিত্র থাকছে না, কার্য হচ্ছে না। আমরা অনেক প্রার্থনা করছি, অনেকভাবে করছি, কিন্তু আমাদের সুস্থ হচ্ছে না। যে সংকটে পড়ে আছি সেই সংকট থেকে উদ্ধার হতে পারছি না। কারণ না আমরা ঠিক আত্মিকভাবে চলতে পারছি না, আত্মিক বিষয়গুলো মেনে চলতে পারছি না। তাহলে আত্মিক বিষয়গুলো কি আগে আমাদেরকে জানতে হবে। সাংসারিক মানসিক আত্মা হলো আমাদের দুটো, একটা মানসিক আর একটা আত্মিক। আত্মিকগুলো হলো কি না ঈশ্বরের আজ্ঞাগুলো সব পালন করে চলা, আর মানসিক বিষয় হলো কি না সেই মাংসের দ্বারা আমাদের দেহের যে কার্যকলাপগুলো। কাউকে মুখে, যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, কারো মুখে হয়তো গালি দিয়ে ফেললাম, মুখ আংশিকভাবে কাজ করে, মুখ একটা আংশিক দেহের অংশ একটা, তো মুখে গালি দিয়ে দিলাম, কারোর সঙ্গে ঝগড়া করলাম, চুরি করে ফেললাম, নোংরামি করে ফেললাম, এইগুলো হলো মানসিক কাজ। এই মানসিক কাজগুলোকে আমাদেরকে কিন্তু পরিবর্তন করতে হবে। এই মানসিকগুলোকে যখন আমরা পরিবর্তন করব তখন আমরা আত্মিকভাবে চলতে পারব। আত্মিক বিষয়গুলো হলো না কি, আত্মিক বিষয় হলো আমাদেরকে কী করতে হবে না আত্মার বসে চলতে হবে, এগুলোকে ত্যাগ করতে হবে। সংসারের অভিলাষ, সংসারে বাঁচতে হলে থাকতে হলে সংসারের যে অভিলাষ এগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আর এইগুলোকে ত্যাগ করতে হবে, মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে, সত্যভাবে চলতে হবে, মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করতে হবে, চুরি করা বন্ধ করতে হবে। এগুলো হলো আত্মিক, এগুলো আত্মার বসে চলা। আর সেই আত্মার বসে যখন আমরা চলবো তখন কি সঠিকভাবে আমরা চলতে পারবো, তখন আত্মিকভাবে আমরা কাজ করতে পারবো, বৃদ্ধি পাবো। আর যতক্ষণ না আমরা আত্মিকভাবে চলে বৃদ্ধি পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের প্রার্থনা কার্য হবে না। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, ধরুন আমার শরীরের মধ্যে কোনো একটা হালত এসছে, সেই হালতটার জন্য পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করছি। প্রার্থনা করার পরে কেউ হয়তো আমরা কি কাজ হচ্ছে না, প্রার্থনা করছি কিন্তু কাজ হচ্ছে না। কারণটা কি না আমরা আত্মিক বিষয়ে চলতে পারি না। প্রার্থনা করার কষ্ট হচ্ছে কিন্তু শরীরের মধ্যে হালত কষ্ট পাচ্ছি, ঈশ্বরে আছি, ভজন বচন করছি, ঈশ্বরের বাক্যে মণ্ডলীতে আসছি, বাক্য বই নিয়ে আছি, কিন্তু আমরা কি করছি না গালি দিচ্ছি, ঝগড়া করছি, মারামারি করছি, নোংরামি করছি, দুষ্টামি করছি, কিন্তু প্রার্থনা করছি, কিন্তু প্রার্থনা কাজ হচ্ছে না। তাহলে কেন না আত্মিক বিষয়ভাবে আমি চলতে পারি।
যেহেতু আমরা বাপ্তাইজ হয়ে আছি, আমাদেরকে আত্মিকভাবে অবশ্যই চলতে হবে। যদি আত্মিকভাবে আমরা চলি তাহলে কিন্তু আমরা প্রার্থনা করতে পারবো, প্রার্থনা আমাদের কার্য হবে। কিন্তু প্রার্থনা যে আমি করছি, ধরো আমি প্রার্থনা করলাম, কেউ অনেকে বলি আমরা যে জল প্রার্থনা করে খাই, খাওয়ার প্রার্থনা করে খাই, এরকম প্রার্থনা করে খাই। আগুবাইরা শিক্ষা দেন আমাদেরকে যে প্রার্থনা করে খাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রার্থনাটা যে করলে যে প্রার্থনাটা কার্য হবে, আমি যদি পবিত্র না হই তাহলে আমার দ্বারা কি প্রার্থনায় পবিত্র যে বস্তু পবিত্র হবে? এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাকে আগে পবিত্র হবে, আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি যদি পরিবর্তন হয়ে আধুনিকভাবে চলি, সব বাক্য মেনে চলি, তখন যখন আমি প্রার্থনাটা করবো, সেই প্রার্থনাটা আমার কিন্তু কার্যকারী হবে। কিন্তু আমি ঈশ্বরের বাক্য মানিনি, কোনো আধুনিকভাবে চলিনি, কোনো কিছু করছি না, অথচ প্রার্থনা করছি পরিত্রাণের জন্য, সেক্ষেত্রে কিন্তু পরিত্রাণে বাধা আসবে, প্রার্থনা হবে না, প্রার্থনা কার্য হবে না। তাহলে আত্মিক বিষয়ে আমাদেরকে বাড়তে হবে। আত্মিক বিষয়ে বাড়া মানে কি না, ঈশ্বরের একটু গালা দিতে একটু যাচ্ছি, তো আত্মিকভাবে আত্মার ফলগুলো আমাদেরকে জানতে হবে। যে আমরা যে আত্মিকভাবে চলবো, আগে আত্মিক আর মানসিক ফলগুলো কী, এগুলো আমাদেরকে জানতে হবে।